পৌঁছে গেছি জিমে অ্যান্ড স্কুটি পার্ক করে দিলাম এখানে। তো চলো ভেতরে যাই। এই যে পিছনে সুরহিতদা হাই বলে দাও ব্লগে। সুরহিতদা হচ্ছে আমার এক্স ট্রেনার, তাই তো? এখন সুরহিতদার টাইমিং আলাদা হয়ে গেছে, তো সেই কারণে সুরহিতদা যখন বেরোয় আমি তখন আচ্ছা, আগে আমি সন্ধ্যাবেলা জিম করতাম। চলো টাটা টাটা, চলো ভেতরে যাই। বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। বাড়িতে এলাম, এসে লাঞ্চ করলাম, সরি আগে স্নান করলাম, তারপর পুজো দিলাম, লাঞ্চ করলাম, করে রেস্ট নিতে পারিনি। আজকে খুব দেরি হয়ে গেছিলো, সোজা জিমের জন্য রেডি হয়ে বেরোচ্ছি। শায়ন মনে হয় না আজকে আমাকে জয়েন করতে পারবো, ওর আজকে খুব চাপ রয়েছে, সো আমি একাই যাবো। সুইমিং থেকে এসে ঘরে সন্ধে দিলাম, ওখানে ব্লগ করিনি কারণ স্কুটির ডিকিতে আমি এখন ফোনগুলো রেখে যাই, আর যখন নিজে ড্রাইভ করে আছি তখন তো ব্লগ করতে পারবো না, মেন রোডে তো আর আমি এক হাতে ব্লগ করবো না। তো হচ্ছে একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত ক্যালকাটাটা একটু বেশি বড় না, আর আগে যেরকম আমি সুইমিংয়ের সময় কী করতাম, বাইরে একদম পুলের পাশে ব্যাগটা রাখতাম, এখানে এটা অ্যালাউড না, তো সেই কারণে ভেতরে রাখতে হচ্ছে। আর অত মানে মানে ক্রাউডটা একটু বেশি না, ওই জন্য আমি ফোনটা ডিকিতে রাখি, বাই চান্স যদি মিসপ্লেস হয়ে যায় তাহলে আর কি মানে কেউ দায়িত্ব নেবে না এটার। সো আর ভেতরে সিসিটিভিও নেই। আর বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করে সন্ধে দিলাম, দিয়ে তারপরে মন্দিরে পুজো দিয়ে তারপর এখন বাড়ি আসলাম। চলো ভেতরে যাওয়া যাক। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। শায়ন খুব টায়ার্ড, তো ডিরেক্টলি ও ফ্ল্যাটে চলে গেছে, আজ আর চাফা খেতে যাব না। সো চলো বেরিয়ে গেলাম আমি, আর এই যে মা আসছে, মা আসুক তারপরে চলে যাবো। হাই গাইজ, গুড মর্নিং। এই জাস্ট কিছুক্ষণ হলো জিম থেকে এলাম, এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল জিম থেকে বেরিয়ে, কারণ জিমের ভেতরটা এসি আর বাইরে বেরিয়ে এত গরম, মানে আমার এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। আমি দেখো দিনের বেলা আমি পর্দা নামিয়ে এসিটা অন করে আমি শুয়েছিলাম, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, খুব সাফোকেশনটাই ফিল হচ্ছে, আমার যে কে যেন আমার গলা ফলা টিপে ধরেছে। তো ওই জন্য আমি মানে আমার মধ্যে এইটুকুনি জোর নেই যে আমি পর্দাটা তুলে ব্লগ করবো, আমি ওই জন্য লাইট জ্বালিয়ে নিয়েছি, এখানে রিডিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো যাই হোক, জিম থেকে এসেছি, এবার একটুখানি সেটা এবার একটু ভালো লাগছে। এবার আস্তে আস্তে স্নান করব, স্নান করে তারপর পুজো দিয়ে তারপর লাঞ্চ করে আবার কিছুক্ষণ পরেই আবার সুইমিংয়ের জন্য বেরোতে হবে। খুব হেকটিক ব্যাপার স্যাপার আর কি। আর এখন ঘুম থেকে উঠলে এত ভালো লাগে যখন উইন্ডোটা ওপেন করি। এখানে গন্ধরাজ ফুলটা যদিও শুকিয়ে গেছে, বাট এর মধ্যে আবার নিশ্চয় কুড়ি এসে যাবে। এদিকে জুঁই ফুলের কুড়িগুলো বড় হচ্ছে, আর এখানে বেল ফুলগুলো ফুটেছে, এত সুন্দর অপূর্ব গন্ধ ছাড়ে কি বলবো তোমাদেরকে। আর বেশ বড় বড় সাইজের ফুলও হয়েছে, দেখো যা চা চা ভালো বড় ফুলটা পড়ে গেল নিজের দিয়ে। তোর ওটা মনে হয় ছেড়েই গেছিলো, মনে হয় কালকে ফুটেছে, চা সব থেকে বড় ফুলটাই পড়ে গেল, কি সুন্দর হয়েছিল। যাই হোক, একটা দুটো রয়েছে এখানে। বিল্ডিং তো প্রায় কালার হয়েই গেছে, এটা দেখতে পাচ্ছ একটা কালার হালকা লাইট, কি বলবো পিচ কালার বা একদম লাইট কালারটা, হোয়াইটের অফ হোয়াইট কালারও বলতে পারো এটাকে, আর ওই ব্রাউন কালারটা হয়েছে। আর এদিকে আজকে গ্রিলও রং করে দিয়ে গেছে, সব কটা গ্রিল হয়নি, জাস্ট এইটা করতে পেরেছে, টাইমের মধ্যে আর হয়নি আমার।